আসসালামু আলাইকুম। আবারও হাজির হলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে একটি এলজি বর্ডারলেস মনিটর আছে এবং এটি সমস্যা অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন প্যানেলে। এটি মূলত হলো একটি 32 ইঞ্চি মনিটর। তো সমস্যা যেহেতু আমরা প্যানেলে দেখতেই পাচ্ছি, তো এটা চেষ্টা করব যে কতটুকু রিপেয়ার হয় বা কী করতে পারি এই বিষয়গুলো আপনাদেরকে জানানোর জন্য। ভিডিও শুরুতে প্রথমে বলে রাখি যারা ইউজার আছেন তাদের জন্য এই ভিডিওটি তৈরি করা, কোনো টেকনিশিয়ানদের জন্য নয়। যারা ইউজার আছেন তারা ভিডিওটি কন্টিনিউ করেন, আর যারা টেকনিশিয়ান আছেন তারা ভিডিওটি স্কিপ করে দিন। এই ভিডিওটি শুধুমাত্র ব্যবহারকারীদের জন্য তৈরি করা। এবং এখানে কি সমস্যা সেটা আপনারা দেখতে পাচ্ছেন প্যানেলে। তো চলুন ব্যাকপার্ট খুলি, তারপরে দেখি। এই হলো ব্যাকপার্টটি খোলা। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিছু লাইট আছে। তো লাইট নিয়ে পরে কথা বলবো। আমরা দেখে নিই প্যানেল সাইজ। এখানে লেখাই আছে, আপনারা দেখতে পাচ্ছেন এলজি প্যানেল 31.5, বডি সহ হলো 32 ইঞ্চি মনিটর। এটা পাওয়ারটা দিলে কি হয় সেটা একটু দেখি, আর এখানে কি কি আছে সেই বিষয় নিয়ে একটু কথা বলবো। তো পাওয়ারটি দিই। এই হলো পাওয়ার দেওয়া। দেখুন লাইট, মনিটর পিছনে কি পরিমাণ লাইট দেখতে পাচ্ছেন। হ্যাঁ, বন্ধ হয়ে গেছে, তাই তো দেখা যাচ্ছে। তো যাই হোক, আবার একটু অফ করে অন করে দেখি, সময় কিছুটা নিচ্ছি আপনাদেরকে। ও কি সুন্দর লাইট। তো যাই হোক, আমরা পাওয়ারটি খুলে ফেলি। এখন মূল সমস্যা যেহেতু আমাদের প্যানেলে এখানে দেখতে পাচ্ছি আমরা একটা HDMI, একটা হলো ডিবিআই পোর্ট, ডিবি পোর্ট, তার বাকি সব হলো USB ব্যবহার করা যাবে। তো এটা প্যানেলে, তো এই তো প্যানেলের মূল LVDS কেবল। যেহেতু সমস্যা প্যানেল, আমাদের পুরাটি খুলতে হবে, খোলার পরেই দেখা যাবে। তো চলুন ব্যাকপার্টটি খুলে নিই। ব্যাকপার্ট বলতে প্যানেলের যে পার্টটি আছে সম্পূর্ণ দেখতে পাচ্ছেন স্ক্রুতে লাগানো, আর এগুলো খুলে নিতে হবে। তো কোনটা খোলা যায়, কীভাবে খোলা যায় খুলে দেখি। আমরা প্যানেলের ফ্রেমটি খুলে নিয়েছি। এই হলো আমাদের প্যানেল, দেখতেই পাচ্ছেন। এখানে প্যানেলের ত্রিকোণ বোর্ডটি আমরা একটু ভালোভাবে খেয়াল করে নিই। তো সবসময় আপনারা দেখতে পাচ্ছেন এখনকার প্যানেলে সবগুলোতেই কিন্তু আমাদের দুই পাশে দুইটা ত্রিকোণ করে এবং ত্রিকোণগুলো জয়েন হয় এইভাবে। তো এটা বড় মনিটর হলেই হবে, 24-এর উপরে গেলেই এইভাবেই করে। 27-এর ক্ষেত্রে কম আমরা দেখছি, কিন্তু 34 এবং 32 দুইটা আমরা দেখতে পেলাম। তো এখন আমরা এটা নির্ণয় করার আগে আমরা জাস্ট কিছু সিস্টেম বোঝার চেষ্টা করব যে এখানে কি করছে। আমরা কিন্তু এর আগে প্যানেলগুলো দেখেছি যে এখান দিয়ে ভোল্টেজ দেয়। তো এটাতে সিঙ্গেল একটা LVDS দিয়ে দিয়েছে, কিন্তু পাশে যায় আমরা দুইটা ত্রিকোণ আলাদা হয়েছে। তো এখানে খেয়াল করার বিষয় হলো যে এই বোর্ডটাতে, এই সাইডটাতে আমাদের ত্রিকোণ বোর্ডের মূল যে হাই ভোল্টেজ তৈরি বা আদার্স মাইনাস ভোল্টেজ, যে কোনো ভোল্টেজগুলো, বিভিন্ন যে ভোল্টেজগুলো তৈরি হয় প্যানেল চলার জন্য, সেই ভোল্টেজগুলো তৈরি হচ্ছে আমাদের এই 5টি ত্রিকোণটিতে। আর এই 5টি ত্রিকোণটিতে কিন্তু এই ধরনের কোনো আইসি নেই। এইখানে শুধুমাত্র আমাদের পিক্সেল ভোল্টেজগুলো দিয়ে দিচ্ছে, আর অন্যান্য কাজ যেগুলো আছে করছে। কিন্তু আইসি, ভিডিও আইসি বলেন, মেমোরি আইসি বলেন, DC to DC আইসি বলেন, যা আছে সব এই ত্রিকোণ বোর্ডটিতে আছে। তো আমরা এখন এটাকে নির্ণয় করতে হবে যে আমাদের কোন সাইডের সমস্যা, এই সাইডের সমস্যা না এই পাশটিতে সমস্যা, কোন পাশে ত্রিকোণের সমস্যা বা কোন পাশে সমস্যা। আমরা এখানে দেখতে পাচ্ছি কি ত্রিকোণ বোর্ডটি ব্যবহার করেছে, লেখাই আছে। তো আমরা এখন যে বিষয়টা হলো নির্ণয় করব, সেটা করতে হলে আমরা এক পাশ আমরা ছেড়ে দিতে পারি। এই পাশে ত্রিকোণটি আমরা অফ করে দিয়ে আমরা দেখব যে আসলে আমাদের সমস্যা কোন সাইডে। তো আমরা এই পাশটি অফ করে দিয়েছি। এখন বিসমিল্লাহ বলে পাওয়ার দেব, দেখি কি হয়, কোন সাইডটি কি হয় বা কি আসে, বিষয় কোনো আসে কিনা। দেখুন আমাদের এই পাশটি কিন্তু ভালো বলছে, এই পাশটি ভালো বলছে, কোনো দাগ নেই। আর এই পাশটা আমরা অফ করে দিয়েছি। তার অর্থ হচ্ছে যে আমাদের এই ত্রিকোণ বোর্ডটিতে সমস্যা। আমরা পাওয়ারটি অফ করে নিই। এই ত্রিকোণ বোর্ডটি আমাদের মূলত সমস্যা। তো এখন আমরা কীভাবে কী করতে পারি, যেহেতু আমরা এটা শুধুমাত্র আপনারা যারা ব্যবহারকারী আছেন তাদের উদ্দেশ্যে তৈরি করা, তো আমার মনে হয় না এর বেশি আর কিছু বলার দরকার আছে। আমরা আমাদের কাজ করি, এরপরে ইনশাল্লাহ আপনাদেরকে ইনফরমেশন দিব যেটা রিপেয়ার কতটুকু হয়েছে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ফুল ভিডিওটি। তো আমরা মনিটরটি কাজ করেছি, এখন কাজ করার পরে কি অবস্থা সেটা একটু দেখে নিই আমরা। তো চলুন, পাওয়ারটি দেওয়া হয়েছে। এই হলো আমাদের মনিটরের ডাটা চলে আসছে, দেখতেই পাচ্ছেন একেবারে ফ্রেশ আছে। আর ওই সময় জিজির কারণে এখানে যে সিগনেচারটি ছিল সেটা দেখানো যায়নি। তো বাকি সব তো দেখলেই চিনতে পারছেন যে মনিটর এটা হলো 32 ইঞ্চি একটি মনিটর। তো আমাদের মূল কাজ শেষ। এখন বিষয় হলো যে এখানে যে সময়ের প্রয়োজন, যারা এই মনিটরগুলো কাজ করাতে চাচ্ছেন তারা অবশ্যই সময় নিয়ে আসতে হবে। এটা মাথায় রেখেই আমাদের কাছে আসেন, সমস্যা নেই, আমরা ইনশাল্লাহ করে দিব। আর এই যে পিছনে একটা RGB লাইট দিছে, যেটা কানেকশন আমি খুলে নিয়েছি কাজ করার জন্য। কারণ প্রতিবার যখন লাইন দিই ততবারই এই বাতিগুলো যখন জ্বলে চোখের মধ্যে কেমন যেন একটা বিরক্ত লাগে। তো একটা সময় ছিল লাইট বা LED ব্যবস্থা ছিল হলো সিগন্যাল ব্যবস্থা, আর এখন হচ্ছে সোয়াবের ব্যবস্থা।
RGB লাইট লাগাবে, ঘর উজ্জ্বল হবে। তো মানুষের সবকিছু পরিবর্তন, চিন্তার ভাবনাও সবকিছু পরিবর্তন হয়ে গেছে। তো যাক, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করুন, শেয়ার করবেন, অবশ্যই অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটন চাপ দিয়ে রাখবেন। আবারও দেখাবেন ইনশাআল্লাহ অন্য কোনো বিষয় নিয়ে। আসছি, এখানে বিদায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।